বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেছেন, বিমানবন্দরে ইম্পোর্ট কুরিয়ার সার্ভিসের অফিস থেকে আগুনের সূত্রপাত। সংবাদ সম্মেলনে তিনি বিমান, কাস্টমস এবং C&F এজেন্টদের দায়ী করে বলেন, নির্ধারিত সময় মালামাল না সরানোর জন্য এ দুর্ঘটনা। চকন মারিথার রিপোর্ট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগার 3 দিন পর বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটির আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। শুরুতে লিখিত বক্তব্যে তিনি আগুনের সূত্রপাতের জায়গার কথা জানান। আগুনের সূত্রপাতটা হয় ইম্পোর্ট কুরিয়ার সেকশন থেকে। প্রথমে টাওয়ার থেকে ধোঁয়া দেখতে পায়, আগুন না ধোঁয়া দেখতে পায়। ধোঁয়াটা যখন উপরে ওঠে তখন দেখতে পেয়েছে। সাথে সাথে আমাদের জানানো হয় এবং সাথে সাথে আমরা যারা যেখানে ছিলাম, ইনক্লুডিং আমাদের ফায়ার সার্ভিস, আমরা সেখানে উপস্থিত হই। দুর্ঘটনার দায় কার সে বিষয়ে কথা বলেন তিনি। 21 দিনের ভিতরে মালপত্রগুলো ক্লিয়ার হয়ে যেতে হয়। যদি ক্লিয়ার না হয়, এই 3 কর্তৃপক্ষ মিলে জিনিসপত্রগুলো ক্লিয়ার করেন। সুতরাং মালপত্রগুলো যদি জমে থাকে, সেটা দায়িত্ব ওনাদের, এবং যেতে পারে না এই মালপত্রগুলো সামনে জমে থাকার জন্য যেতে পারে না। এবং এই সংক্রান্ত অনেকগুলো করসপন্ডেন্স করা হয়েছে, অনুরোধ করা হয়েছে। হাউএভার আনফরচুনেটলি সেই মালপত্রগুলো সরে নাই। বছরের পর বছর জিনিসপত্র হয়তো ক্লিয়ার হয় না, সেই ঘটনাও থাকতে পারে। আমরা যতটুকু জানতে পেরেছি সেই ঘটনাগুলো তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে। বাট এই কর্তৃপক্ষ হচ্ছে সেটা কন্ট্রোলিং বিমান, C&F এজেন্ট, কাস্টমস অ্যান্ড যদি কুরিয়ার থেকে তারা। সাম্প্রতিক আগুনে শাহজালাল বিমানবন্দরের আন্তর্জাতিক মানদণ্ডে প্রভাব পড়বে কি না এমন প্রশ্নের উত্তর দেন CAAB চেয়ারম্যান। বাট আইকাও, আমি মনে করি যে আইকাও এই ঘটনা পরবর্তীতে যদি দেখে যে আমাদের স্টেপগুলো কেমন হচ্ছে, প্রবাবলি সেটা আমাকে আরো বেটার সাপোর্ট করবে টু আপলিফট মাই পজিশন। সুতরাং আইকাও এর মাধ্যমে আমার মনে হয় কোনো মানদণ্ডে আমার আঘাত আসবে না। বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক করতে সকলের সহযোগিতা চেয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।